সয়াবিন একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে। যারা খেতে ভালোবাসেন না সয়াবিন, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি সোয়াবিনের ভীষণ সহজ আর ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যে সকল নতুন ও পুরনো বন্ধুরা আমার ভিডিওগুলো বা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বড় বোলের মধ্যে 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিলাম। এবার এই সোয়াবিনটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব একবার। সোয়াবিন ধোয়ার পর দেখবেন জলটা একটু সাদা সাদা হয়ে গেছে। তো সোয়াবিন আমি সবসময়ই একবার করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে কিন্তু গরম জলে সেদ্ধ করি। এই জলটা এবার আমি ফেলে দেব। ফেলে দিয়ে সয়াবিনটাকে এবার আমি গরম জলের মধ্যে ভিজিয়ে নেব। দেখুন, সয়াবিনের জলটাকে আমি ফেলে দিয়েছি, প্রথম যে জলটা দিয়ে ধুয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। গরম জল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা দিয়ে ভালো মতো গুলে দিতে হবে, যাতে নুনটা ভালো মতো গলে গিয়ে সয়াবিনের মধ্যে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। প্রায় 10-12 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন, সয়াবিনগুলো কিন্তু একদম ফুলে গেছে। এবার এই জলটা ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে সয়াবিনগুলো চেপে চেপে এক্সট্রা যে জলটা আছে সয়াবিনের মধ্যে সেটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ সয়াবিনগুলো কিন্তু জল ঝরিয়ে নেব চেপে চেপে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দেবো এবার আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, রসুনগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। সয়াবিনের এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন বাড়িতে বসে। দেখুন, আমার পেঁয়াজটাও কিন্তু 2 থেকে 3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিন দিয়ে প্রথমে আমি 1 মিনিট মতো একটু ভালো করে নাড়িয়ে নেব। 1 মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন থেকে কম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এখানে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে সামান্য একটু নুন, 1/2 টিস্পুন মতো নুন দিলাম। সব মশলা দিয়ে এবার আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে নেব। সয়াবিনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু সয়াবিনগুলো নামিয়ে নেব। দেখুন, কিছুক্ষণ নাড়ানোর পরে কিন্তু সয়াবিনগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে সাইড করে রেখে দেব। এদিকে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো মাখন। মাখনটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। মাখন একটু গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে 1 কাপ মতো দুধ। দুধ দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। দুধ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আপনারা যদি গ্রেভির পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে চান তাহলে দুধের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে একটু মাখা মাখা রাখবো, সেই জন্য কিন্তু 1 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন, খুব সুন্দর একটা ঘন ক্রিমি গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। দিয়ে দেবো এবার এখানে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন।
যেহেতু আগে আমি সয়াবিন সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি, আর সয়াবিনগুলো যখন আমি ভাজা করেছি তখনও কিন্তু নুনের ব্যবহার করেছি। নুন দেওয়ার সময় কিন্তু আপনারা একটু বুঝে দেবেন। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। সম্পূর্ণ সয়াবিনটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। সয়াবিন দেওয়ার পরে খুব ভালো করে আমি হাতা দিয়ে এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রেখে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা খেতে এত ভালো হয়, আপনারা নিজেরা না বানিয়ে খেলে কিন্তু একদম বুঝবেন না। 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এবার কুচনো ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা আমি এখানে এই রকমই রাখবো, এর থেকে বেশি পাতলা কিন্তু আমি করিনি, আর এর থেকে বেশিও কিন্তু আমি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমার একদমই প্রায় হয়ে গেছে। এবার আমি সবার শেষে দিয়ে দেব আর একটুখানি মাখন। এখানে মাখন দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মাখন দিয়ে আবার একটু আমি হাতা দিয়ে সামান্য নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সোয়াবিনের রেসিপি। সোয়াবিনগুলো যেমন সফট খেতে লাগবে, আর সেই ক্রিমি ভাবটা কিন্তু ভীষণ ভালো লাগবে। সয়াবিন এইভাবে রান্না করে আপনারা রুমালি রুটি, নান বা জিরা রাইস দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনার একটা লাইক কমেন্ট কিন্তু আমার এই রেসিপিটা আরও অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেবে, তাহলে তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।